সেদিন কি হয়েছে বলতো? যা জীবনেও আমার সাথে ঘটেনি সেরকম একটা ঘটনা ঘটেছে। সারাদিন রিহার্সালের পরে বাড়ির দিকে রওনা করেছি, তো হেঁটে যাচ্ছিলাম, সবাই মিলে অনেক কথা বলছিলাম। পেছন থেকে হঠাৎ করে একজন দেখি এক্সকিউজ মি বলে ডাক দিল। তো ঘুরে তাকিয়ে দেখি একজন ফরেনার। অনেকেই ছিল, তাদের শো ছিল আসলে। দুরন্ত পারফর্ম করেছে তারা। আমাদের ক্লাসের ফাঁকে আমরা একটু দেখেছিলাম তাদের পারফর্মটা, খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, সে আমাকে এই ফুলের তোড়াটা গিফট করে, যেটা আমার সাথে কখনো হয়নি, যে অপরিচিত কেউ আমাকে ফুলের তোড়া গিফট করছে। আমরাও অনেকেই ছিলাম, কিন্তু এতগুলো মানুষের মাঝে আমাকে গিফট করেছে, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটাও আমার জীবনে একটা প্রথম অভিজ্ঞতা ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে আমি আমার স্মৃতির পাতায় তুলে রাখলাম। কখনো হয়তো বা মনে পড়লে দেখে নিব। যাই হোক, সারাদিন রিহার্সেল করে একদম বিধ্বস্ত অবস্থা দুজনেরই। আমি তো আমাকে নিজেকে নিচ্ছিই না, কারণ আমাকে দেখানোর মতো অবস্থাতে আমি নেই। যাই হোক, আজকে থেকে ঠিক 2 দিন আগে যখন নাজিরাবাজার দিয়ে যাচ্ছিলাম, প্রচন্ড জ্যামে আটকা পড়েছিলাম। নাজিরাবাজারে কেমন জ্যাম থাকে, তোমরা যারা তার আশেপাশে থাকো বা এসেছো তারা তো জানোই। ঠিক এই হোটেলটার প্রায় 10 কদম পিছে আমাদের রিক্সাটা দাঁড়িয়েছিল, বাট এত সুন্দর একটা ফ্লেভার ছুটছিল, আমি খুঁজছিলাম যে কোন খাবারের ফ্লেভারটা এত সুন্দরভাবে আসছে। তো যেই বললাম, সেই আমার হাজবেন্ড খোঁজাখুঁজি শুরু করলো আসলে। তারপরে কিছুক্ষণ এগিয়ে যেতেই দেখি এই চাপটা তৈরি করা হচ্ছিল। তো এর মধ্যে আমাদের রিক্সা এই হোটেল থেকে এগিয়ে চলে গেছে, কিন্তু আমার হাজবেন্ড রিক্সা থেকে নেমে গিয়ে আমার জন্য এই খাবারটা নিয়ে এসেছে, জাস্ট বিকজ আমার ফ্লেভারটা খুব সুন্দর লেগেছে। আসলে এই খাবারটা এত মজার ছিল যে আমরা দ্বিতীয়বার আজকে এসে আবার এই খাবারটাই অর্ডার করে খাচ্ছি। এই ছিল আজকের গল্প। আজকে আসি। টাটা।